একদম নিউ একটা রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমি চলে এলাম। এই রেসিপিটা আমি আগে কোনো দিনও খাইনি, বাড়িতে একদিন বানিয়েছিলাম, মোটামুটি লেগেছিল, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। তো একজনের জন্য আমি বোবা মিল্ক ড্রিঙ্কস রেসিপি বানাবো। তার জন্য লো হিটে কড়াই চাপিয়ে আমি 4 টেবিল চামচ জল অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাগুর গুঁড়ো আর 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করতে আমার 5 মিনিট সময় লাগবে। আর ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। আর একটু জলের প্রয়োজন হয়েছিল, তাই দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ জল। যখন দেখবেন ডোটা কড়াই ছেড়ে উঠে আসছে, তখন ভাববেন ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে বাটি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি দুধ গরম করে নিচ্ছি আর এক সাইডে জলকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি বোবা বল সেদ্ধ করার জন্য। আজকের আমার স্পেশাল এই নিউ রেসিপির নাম হলো বোবা মিল্ক ড্রিঙ্কস রেসিপি। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে ভালো করে ডোলে ছোট ছোট বল তৈরি করে নেব। এই সাগুর গুঁড়ো বা টপিওকা পাউডার বা বোবা বল এগুলো সবই অনলাইনে কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা আমি বাড়িতে সাগু কিনে এনে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে চেলে নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বোবা বলগুলো বানিয়ে নিতে পারেন। আপনারা এই বোবা বল দিয়ে চায়ের সঙ্গেও খেতে পারেন, মিল্ক শেক বানিয়েও খেতে পারেন, অথবা দুধের সঙ্গেও খেতে পারেন। এটা ঠান্ডাও খাওয়া যায়, গরমও খাওয়া যায়, যেটা আপনাদের পছন্দ সেইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে নেবেন। বন্ধুরা আপনাদের হাতে যদি সময় কম থাকে, তাহলে কড়াইতে ডো না বানিয়ে একটা বাটিতে সমস্ত উপকরণ নিয়ে গরম জল দিয়ে ভালো করে ডোলে একটা ডো তৈরি করে নিতে পারেন। এই বোবার বলগুলো আরও ডিপ কালো হয়, তার জন্য এখানে আপনারা চাইলে ব্রাউন সুগার ইউজ করতে পারেন অথবা আখের গুড় ইউজ করতে পারেন। তো আমি আজকের এই নর্মাল সাদা চিনির গুঁড়ো করে ইউজ করেছি। আপনারা চাইলে চিনিকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের মন চায়। তো আমার সমস্ত বল তৈরি হয়ে গেছে আর এদিকে জল ভালো করে ফুটে উঠেছে। এখন আমি ফুটন্ত জলে সমস্ত বলগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, বলগুলো সেদ্ধ হয়ে গেছে। আরও আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি কড়াইতে একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য 1 ডাবর জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনির গুঁড়ো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কোকো পাউডার। এবার সব কিছুকে দিয়ে ভালো করে একটা ক্যারামেল তৈরি করে নেব। এদিকে আমি বোবা বলগুলো ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। তো ক্যারামেল রেডি হয়ে গেছে। এখন আমি বোবা বলগুলো দিয়ে আরও মিনিট 2-3 রান্না করে নেব। তো বন্ধুরা অ্যাকচুয়াল বোবা বা বোবা বল যেভাবে তৈরি হয় সেই রকম বানাতে পারলাম কি না জানি না, যেহেতু আমি আগে অন্য কোথাও খাইনি। একটা জায়গায় পড়েছিলাম, তারপর বাড়িতে ট্রাই করি, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বোবাগুলি মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বোবাগুলো দেখতে কি সুন্দর। এবার বোবা টি বা বোবা মিল্ক শেক আমি আগে কখনো খাইনি। তো এখন আমি গ্লাসে একটু ক্যারামেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি বোবাগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে। এখন আমি বোবার বলগুলো গ্লাসে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ এবং ঘনত্ব বানিয়ে। বন্ধুরা আজকের রেসিপির ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।